আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রাসূল বলেন মাতালি ওয়া মাতালুকুম কামাতালি রাজুলিন আওকাদা নারান ফাজআলা আল-জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকআনা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবারে উম্মতের প্রতি আল্লাহর রাসূলের কিরকম মহব্বত ছিল একটু খেয়াল করেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মাতালি ওয়া মাতালুকুম কামাতালি রাজুলিন আওকাদা নারা, আমার মধ্যে আর তোমাদের মধ্যে দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি আওকাদা নারা, যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করেছে, অর্থাৎ মোমবাতি প্রজ্বলিত করেছে। ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশ, একটা মোমবাতি জ্বালাইলে যেরকম ভাবে ওই মোমবাতির উপর আশেপাশের যত কীটপতঙ্গ আছে, যত পোকামাকড় আছে, সমস্ত পোকামাকড় গুলো ওই আগুনের উপর পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই পোকামাকড় গুলো জানে যে আমি যদি এই আগুনের মধ্যে যদি পড়ি তাহলে আমার জান নিঃশেষ হয়ে যাবে, আমি আর বেঁচে ফিরবো না। তারপরেও আগুন দেখা ওই পোকামাকড় গুলো ওই মোমবাতির আগুনের কাছে ভিড় জমায় এবং নিজেকে বিসর্জন দিয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকআনা ফিহা, ওই পোকামাকড় গুলো যেইভাবে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ও আমার উম্মত ওয়া ইয়াদুবুহুন্না মিনহা ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। ও আমার উম্মত, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, ওই জাহান্নামের আগুনের দিকে তোমরা দিন দিন অগ্রসর হচ্ছ। আমি তো এমন লোক যেই লোক তোমাদেরকে কোমরে গামছা বাইনা এরপরে ওই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে ফিরানোর চেষ্টা করি। যেইভাবে মোমবাতির পাশে একজন লোক বৈশা বৈশা পোকামাকড় গুলো তাড়ানোর চেষ্টা করে, আমি কোমরে গামছা বাইনা এরপরে তোমাদের কোমরে ধইরা ধইরা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইতে চাই, তোমাদেরকে বাঁচাইতে চাই। কিন্তু উম্মাত ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা আমার হাত থেকে ফসকায়া ফসকায়া জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। এমন দয়ার মায়ার নবী আর কোনদিন পাবেন কিনা? এই নবী আপনাকে আমাকে এত মহব্বত করেছে। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল আপনি উহুদের ময়দানে যেই নির্যাতনের শিকার হয়েছেন, আপনি কি এই নির্যাতনের শিকার অন্য কোথাও হয়েছেন কিনা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, মদিনায় তায়েফের ময়দানে আমি যে নির্যাতনের শিকার হয়েছি সেটা আমি আজও বলতে পারি না। আয়েশা, দ্বীনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গিয়েছি, তায়েফের বালকরা, তায়েফের লোকেরা আমার দিকে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করেছে, এমন ধারালো ধারালো কঙ্কর নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন এমন পাথর নিক্ষেপ করেছে যে পাথরগুলো খুব ধারালো ছিল, খুব ধারালো ছিল। ওই পাথরগুলো এইভাবে ফিকে নাই, বরং ওই যে গুলাল আছে, ওই গুলালের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূলের শরীরের মধ্যে চামড়া ভেদ করে আল্লাহ রাসূলের শরীরের মধ্যে গাইথা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত জর্জর জর্জর করে পড়তেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে গেছে, আবার হুঁশ ফিরছে, আবার তাকে কঙ্কর নিক্ষেপ করছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে নির্যাতন করেছে, কঠিনভাবে নির্যাতন করেছে। ও আমার ভাইরা, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় এসে যখন রেস্ট নিচ্ছেন, আল্লাহ রাসূলের শরীর ক্লান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও যাও আমার মুহাম্মদকে তুমি সান্ত্বনার বাণী শোনায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায় দেখেন বিশাল বড় একটা মেঘের খণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদান করতেছে, ছায়াদান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আল্লাহর রাসূল, আপনার কওম আপনার সাথে যে ব্যবহার করেছে এবং আপনি যে উত্তর দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনছেন। ওয়া ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা পাঠায় দিবেন, পাহাড়ের ফেরেশতা পাঠায় দিবেন লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। এই তায়েফবাসীর ব্যাপারে পাহাড়ের ফেরেশতাদেরকে আপনি যেই আদেশ করবেন, এই ফেরেশতারা তায়েফবাসীর সাথে ওই আচরণই করবে, ওই আচরণই করবে। এবার আল্লাহর রাসূলের কাছে পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ফানাদা মালাকুল জিবাল ওয়া সাল্লামা আলাইয়া। পাহাড়ের ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল, এই তায়েফবাসী আপনার সাথে যেই দুর্ব্যবহার করেছে, আল্লাহ তাআলা সবকিছু শুনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় দিবেন, আপনি যদি একবার যদি আদেশ করেন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি আদেশ করেন দুই পাহাড়ের চাপা দিয়া পুরা তায়েফবাসীকে মাটির সাথে জমিনের সাথে মিশায়া দিব, তায়েফবাসীর অস্তিত্ব দুনিয়াবাসী আর জানবে না, এই তায়েফের অস্তিত্ব আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে আর বলে, ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এরা এমন এক কওম যারা কোনো কিছু জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম আই ইয়াবুদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমি তো আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসলাব থেকে অর্থাৎ তাদের ওরস থেকে এমন কিছু ছেলে সন্তান বের করে দিবেন, যেই সমস্ত সন্তানেরা আজকে বোঝে নাই, আগামীকালকে তারা বুঝবে, তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং আমাকে রাসূল বইলা মেনে নিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কেমন দরদ ছিল, কেমন দরদ ছিল। এই নবীকে আমরা মানুষ হয়ে চিনলাম না, মক্কার কাফেররা মুশরিকরা নবীকে চিনে নাই, কিন্তু জড়বস্তু যারা এরাও নবীকে চিনছে। চিল্লা বলেন ঠিক কিনা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে খুতবা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের উপরে বৈশা খুতবা দিতেন। মুসলমানরা যখন ইসলাম গ্রহণ করে, যখন ইসলামের দাওয়াত যখন ব্যাপক হইল, মুসলমানরা এখন মসজিদ ভরা মুসলমান। আল্লাহর রাসূল খেজুর গাছে বৈশা খুতবা দেয়, খেজুর গাছটা নিচু। আল্লাহর রাসূল খুতবা দেওয়ার সময় সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মুখ দেখতে পারে না, আল্লাহর রাসূলের চেহারা দেখা যায় না। একজন আনসারী মহিলা অথবা একজন আনসারী লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলল, আল্লাহর রাসূল, দিন দিন ইসলাম ধর্ম ব্যাপক হচ্ছে, মসজিদে নববীতে মুসল্লি ভরপুর, আল্লাহর রাসূল আপনি খেজুর গাছে দাঁড়ায়া খুতবা দেন, এই খেজুর গাছে বৈশা যখন খুতবা দেন পিছন থেকে আপনাকে দেখা যায় না, আপনাকে অনেক সাহাবায়ে কেরাম দেখে না। আল্লাহর রাসূল, আমি প্রস্তাব করলাম আমি আপনাকে একটা মিম্বার বানায়া দিব, ওই মিম্বারে বৈশা আপনি খুতবা দিবেন, সমস্ত লোকজন আপনাকে দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার প্রস্তাব কবুল করলেন, অথবা ওই আনসারী সাহাবীর প্রস্তাব কবুল করলেন। কবুল করার পরে কয়েকদিনের মধ্যে একটা মিম্বার বানানো হলো, 3 সিঁড়িওয়ালা একটা মিম্বার বানানো হলো। জুমার দিন উপস্থিত হয়ে গেছে, চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য যখন ওই মিম্বারের মধ্যে যখন উঠছে, হাদিসের মধ্যে ঘটনা আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুবু ইলা জিজইন ফালাম্মা সানাল মিম্বারা ফাতাহাওয়ালা ইলাইহি হান্নাল জিজউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার বানানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন আরোহণ করেছে, ফালাম্মা সানাল মিম্বার, যখন মিম্বার বানানো হয়ে গেছে, ফাতাহাওয়ালা ইলাইহি, আল্লাহর রাসূল খেজুর গাছ বাদ দিয়ে যখন
মিম্বারের উপর বসে। হাদিসের মধ্যে আসছে হান্নাল জিজউ অর্থাৎ ওই যে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছটা মানুষের মতো কান্না শুরু করে দিছে। ওই খেজুর গাছ কান্দে, পুরা মসজিদে কান্নার আওয়াজ শোনা যায়। ওই খেজুর গাছ কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে খেজুর গাছটা ছোট্ট বাচ্চাদের কম, মা যখন ছোট্ট বাচ্চাকে রাইখা যখন অন্য কাজে যখন ব্যস্ত হয়ে যায়, ছোট্ট বাচ্চারা যখন মায়ের কোলে যাওয়ার জন্য হাওয়া করে যখন মা মা করে কাঁদতে থাকে, ওই খেজুর গাছটা তখন ওইভাবে ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছিল। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে উটের বাচ্চা যেইভাবে কান্না করে ওইভাবে, বা হরিণের বাচ্চা যেইভাবে কান্না করে ওইভাবে ওই খেজুর গাছটা কান্না করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে ওই মেম্বার থেকে নামার আগ পর্যন্ত খেজুর গাছের কান্না থামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে ওই খেজুর গাছের কাছে গেছেন। খেজুর গাছের কাছে যায়া খেজুর গাছটা ছিল মৃত। ওই খেজুর গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিবেন, খেজুর গাছের কান্না থামে না, খেজুর গাছের কান্না থামে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে বুকে জড়ায় দিয়েছেন, এরপরে খেজুর গাছের কান্না থামে না। এবার খেজুর গাছ বলছে, আল্লাহ রাসূল না না, আমি এতে থামবো না। আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে আমাকে ছাইড়া দিয়েছেন, আপনি নতুন মেম্বার পেয়েছেন, নতুন মেম্বার উঠছেন, আপনি তো আমাকে আর ব্যবহার করবেন না। কিন্তু আমার আব্বার কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে যাইতে চাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটাকে জড়ায় ধরে বলতেছে, যাও যাও, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। উম্মত হয় নবীরে চিনি নাই, ওই খেজুর গাছ নবীকে চিনছে। আবার এই হাদিসের মধ্যে আরো আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে উহুদ পাহাড়ের পথ দিয়া মদিনার মধ্যে প্রবেশ করতেন, উহুদ পাহাড় দিয়া। কোন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পথ দিয়া মদিনার মধ্যে ঢোকে না, আল্লাহ রাসূল অন্য পথ দিয়া মদিনায় ঢুকতেছে। উহুদ পাহাড় ক্রন্দন করা শুরু করে দিয়েছে, উহুদ পাহাড় কাঁদতেছে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দেয়, আল্লাহর রাসূল আপনি প্রতিদিন মদিনার শহরে উহুদ পাহাড় দিয়ে ঢোকেন, আজকে মদিনায় ঢুকতেছেন উহুদ পাহাড় দিয়ে ঢোকেন নাই। উহুদ পাহাড়ের যে পথ, ওই পথ দিয়ে আপনি ওই পথ দিয়ে ঢোকেন নাই। উহুদ পাহাড় কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দলবল নিয়ে উহুদ পাহাড়ের কাছে গেছে। উহুদ পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ রাসূল এবার বলতেছে, হাদা উহুদুন, এই উহুদ পাহাড় আমাদেরকে মহাব্বত করে, এই উহুদ পাহাড় আমাদেরকে মহাব্বত করে, আমরাও নুহিব্বুহু। আল্লাহ রাসূল বলছেন আমরাও তাকে মহাব্বত করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আল্লাহ রাসূলকে মহাব্বত কইরা কাঁদছেন, আল্লাহ রাসূল বলছেন আমরাও কি করি, উহুদ পাহাড়কে মহাব্বত করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘটনা জানেন, এই যে সবে মেরাজের মাস চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিস থেকে আরশে মুআল্লায় যখন যাবেন, ওই সময় যে বোরাক আনা হয়েছে, হাদিসের রওয়ায়াতের মধ্যে আসছে, এই বোরাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আল্লাহ রাসূল যখন বোরাকে উঠবেন, নাফাসা, এই বোরাক একটু গড়িমসি করতেছে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে বলছে, এই বোরাক, তুমি কি জানো তোমার উপর কে আরোহণ করতেছে? জমিনের মধ্যে এর চেয়ে ভালো কোনো মানুষ তোমার উপর আরোহণ করে নাই। এই যে ওই ব্যক্তি। বোরাক বলতেছে, আর আমি জানি, তবে আমি চাই আল্লাহর রাসূল আনতা সাহিবুশ শাফাআহ, তিনি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, তার সুপারিশ গ্রহণ করা হবে। আমি চাই কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর রাসূল আমার জন্য সুপারিশ করে আমাকে যেন জান্নাতে নিয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আনতা ফি শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সময় শেষের দিকে, আমি ইতি টানবো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসছেন, এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়বস্তু আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, জড়বস্তু।